আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে যে বইটি নিয়ে হাজির হলাম এর নাম হলো ফিলিস্তিনের গণহত্যা ও মুসলিম বিশ্বের ব্যর্থতা। এই কিতাবটি খুবই সংক্ষিপ্ত, 2 ফরমার 32 পৃষ্ঠার একটি কিতাব। এটা আমি লিখেছি, আমার লিখিত কিতাব, তবে সংক্ষিপ্ত হলেও এটি আলহামদুলিল্লাহ পাঠক মহলে অনেক সাড়া ফেলেছে এবং গ্রন্থটিতে ফিলিস্তিনের বর্তমান সংকট এবং হত্যাকাণ্ড বিষয়ে জামেমানে এবং সমৃদ্ধ কিছু আলোচনা করার চেষ্টা করেছি। পুরো গ্রন্থটি আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা কিছুটা আঁচ করতে পারবেন। সূচিপত্রের আগে কিছু দোয়া দেয়া আছে। আল্লাহুম্মা সাখির লি আহলি গাজ্জাতা মালাইকাতাস সামা ওয়া জুনুদাল আরদ। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা সাব্বিত আকদামাহুম ওয়ানসুরহুম ওয়াসাদ্দিদ আরাআহুম। আল্লাহুম্মা ইনতাকিম মিন আ'দাইহিম واقذف الرعب في قلوبهم ورد كيدهم في نحورهم. اللهم عليك باليهود المحتلين الغاصبين. اللهم اهتك سترهم وافضح سرهم وأبطل كيدهم وفرق كلمتهم. اللهم لا تحقق لهم غاية ولا ترفع لهم راية واجعلهم لمن خلفهم آية. তারপরে এসেছে সূচিপত্র। এখানে সূচিপত্রের মাধ্যমে আপনারা আজ করতে পারবেন মূল কিতাবে কি রয়েছে। এখানে রয়েছে গাজ্জার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু আলোচনা রয়েছে। তারপরের আলোচনা রয়েছে আমেরিকা বিষয়ে। আমেরিকা রাশকারে ইসরায়েল আজ এত বড় হামলা করেছে, এত বড় হত্যাকাণ্ড করেছে। তারপর আলোচনা এসেছে মুসলিম বিশ্ব নেতাদের মুনাফিকি, অর্থাৎ এত বড় হত্যাকাণ্ডের পরেও মুসলিম বিশ্ব নেতারা তারা চুপ হয়ে আছে। এদের নির্বাক এবং নীরব অবস্থান, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তারপর রয়েছে 200 কোটি মুসলমানের ব্যর্থতা। তারপর এসেছে মাসুমিপে শহীদানের রক্তিম চিঠি। তারপর আল-আকসা, তুফানুল আকসা সম্পর্কে একটি আলোচনা এসেছে, আল-আকসা অপারেশন। তারপর এসেছে একটি ভাষণ মুসলিম বিশ্বের অন্যতম রাহবার মুফতি তাকি উসমানী সাহেবের। তারপর গাজ্জা এবং ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে মনীষীদের অভিব্যক্তি ফুটে উঠেছে। তারপর এসেছে ফিলিস্তিনের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা। তারপর এসেছে আমরা এদের জন্য কি করতে পারি, আমাদের করণীয়। তারপর আলোচনা এসেছে আর্থিক সহযোগিতা পাঠানোর নির্ভরযোগ্য কিছু মাধ্যম। এই পৃষ্ঠায় রয়েছে আমাদের এই দেশ থেকে পাঠানোর মাধ্যম, আর এখানে রয়েছে আন্তর্জাতিক কিছু ওয়েবসাইট। আর এখানে শহীদদের কিছু রক্তাক্ত অ্যালবাম আলোচনায় এসেছে। অ্যালবামগুলো এখানে আলোচনায় রয়েছে। এই হলো এই কিতাব সমাপ্ত হলো। এটা হলো এই বইয়ের অপর অংশ, পেছনের অংশ। এই বইটি আলহামদুলিল্লাহ আমি সংকলন করেছি, লিখেছি ফিলিস্তিনের প্রতি দায়বদ্ধতার জন্যই, অন্য কোনো উদ্দেশ্য নাই। এখানে কোনো ব্যবসায়ী উদ্দেশ্য এখানে নেই। আলহামদুলিল্লাহ আপনাদের যাদের আগ্রহ রয়েছে তারা সবাই সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।